করি গড, এই তো চোখ খুলছে। করি করি, ঠিক আছে? আপনি অল রাইট? কি কষ্ট হচ্ছে বল? মানে হাত পা একটু অবশ হয়ে আছে, মানে মাথাটা ঝিমঝিম করছে। গড, আমি তো করছে। কি করে আপনি শখ খেলেন কি করে, তাও বাড়ির মধ্যে এভাবে? আমি তো বুঝতে পারছি না সেটাই। এই রকেট কাজ করছিল নিশ্চয়ই, ওই ইলেকট্রিক্যাল কাজ করছিল বাইরে, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকিয়েছে ও। ঠিকই বলেছো, ভীষণ কেয়ারলেস হয়ে গেছে আজকাল। ডেকোরেশনের অর্ধেক জায়গায় দেখলাম আমি খুলে যাচ্ছিল, আমারই দেখা উচিত ছিল। রকেটকে না একদম রকেটকে এত বকাবকি করিস না, রকেটের কোনো দোষ নেই। আমি না সিঁড়িতে কয়েকটা তার দেখেছি, ওই তারগুলো নর্মাল তার নয়। মানে বাড়িতে আমরা নর্মালি যে তারগুলো ইউজ করি কাজের, সে তার নয়। এই একটু একটু মোটা, মানে একটু হাই ভোল্টেজের তার মনে হলো, না হলে আমাকে এরকমভাবে শক মারতো না। হাই ভোল্টেজ তার এখানে বাড়িতে পড়ে পড়ে থাকবে কেন? আর আর যে তার নিয়ে কাজ হওয়ার কথা সেটা তো ওরকম নয়, এলো কি করে? এক্স্যাক্টলি, কোথা থেকে এলো আমিও জানি না। মানে কি বলুন তো, বাড়িতে নর্মালি যে তার ইউজ হয় এটা ওই তার নয়। এটা আই থিঙ্ক ইন্ডাস্ট্রিয়াল কাজে যেরকম তার ইউজ হয় না, ওরকম। ইন্ডাস্ট্রিয়াল কাজে যে তার ইউজ হয় সেগুলো তো যাই হোক, আমি কিন্তু সিঁড়ির দিকটা খুব ভালোভাবে দেখে আসলাম, কোথাও কিন্তু কোনো তার পড়ে নেই। তুই ঠিক করে দেখেছিস? হ্যাঁ বস, আমি ঠিক করে দেখে এসেছি। আর তাছাড়া আমি তো ছাদের থেকে কানেকশন টেনে কাজটা করিনি, আমি তো বাইরে থেকে কানেকশন টেনে কাজটা করেছি। তাহলে ছাদের দিকে কি করে তারটা থাকবে? তার মানে তুই কি বলতে চাইছিস? যে মেসি হাওয়ায় শক খেয়েছে? দেবো না কানে একটা। বনি, না বস, কিন্তু তুমি বলো, আমি তো এতদিন ধরে লাইন টেনে কানেকশন করছি, আমার জন্য কেউ কোনোদিন শক খেয়েছে বলো? কিন্তু খেলো তো, তোমার খড়ি দিদি শখটা খেলো তো, কাজের সময় মন কোথায় থাকে? কোথায় আবার? সারাক্ষণ তো ফোনে কুটুর কুটুর করতে থাকে। মন না খেলে না তুই শুধরাবি না। আচ্ছা মেজদি, তুই আমায় ঠিক করে বলতো কেসটা কি হয়েছিল? আমি হঠাৎ ছাদে একটা আলো জ্বলতে দেখি, তারপর দেখি কয়েকটা তার পড়ে আছে। সেই তারগুলো ওখানে, বলছিলাম না তারগুলো ওখানে থাকার কথা না, তো আমার একটু সন্দেহই হয়। আমি তারপর ছাদের দিকে যেতে গিয়ে না হঠাৎ করে ছাদের দরজার সামনে হঠাৎ একটা ছায়ামূর্তি দেখতে পাই। তারপর একটা মোটা তার আমার গায়ে এসে পড়ে, আর সেটা থেকে আমি শক খাই। আর এই করি, এই বোন সত্য, এই নে মা, এটা ধর 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 ধর, দুধ হলুদ, এটা খেয়ে নে, এটা খেলে ভালো লাগবে, শরীরে না বল পাবি। খেয়ে নে খেয়ে নে। এটা খেতেই হবে? খেতে হবে, খা না। কথা শোনে না, কি অবস্থা বলো দেখিনি বাবা। হ্যাঁ, বাপের বাড়িতে এসে মেয়েটার কি হয়ে গেল, আমার ভালো লাগে না এখানে এসে। মোটা গেজের তার এই বাড়িতে কোথা থেকে আসলো? আর নিজেই বা কার ছায়া দেখলো? কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে। ম্যাডাম, সিস্টার আপনাকে জলটা খেয়ে নিতে বলেছে। এই জলটা আপনাকে এখন খেয়ে নিতে হবে। এই জলটা খাওয়া হয়ে গেলে এই গ্লাসটা নিয়ে তারপর আমি যাব। আপনি গ্লাসটা রেখে দিন, আমি পরে খেয়ে নিচ্ছি। না না, পরে খেলে তো হবে না। সিস্টার আমাকে বিশেষ করে বলে দিয়েছেন এই জলটা যেন আপনাকে খাইয়ে তারপর আমি এখান থেকে যাই। এই নিন। উফ, আপনাদের সব কিছুতে এত আর্জেন্সি কিসের বলুন তো? বলছি তো আমি খেয়ে নেবো, রেখে যান। না না, এটা আপনি খেয়ে তারপর বিশ্রাম নেবার অনেক সময় পাবেন। নে নে। এই ওয়ার্ড বয়কে তো আগে কখনো দেখিনি। আচ্ছা, আজ হঠাৎ আপনি এলেন? না, অ্যাকচুয়ালি লাস্ট দুদিন তো আপনাকে দেখিনি। এই
দুদিন তো ছুটিতে ছিলাম, সেই জন্য দেখতে পাননি। আপনি ওটা খেয়ে নিন। সত্যিই বেশ ধুরন্ধর অফিসার, কিন্তু এই প্রশ্ন তো কম যায় না। একবারই ঘুমের ওষুধটা তোমার পেটে চলে যাক তা নিয়ে, তারপর চিরজীবনের মতো তোমাকে চুপ করানোর ওষুধ আমার কাছে আছে। ব্যাস, আজকের মতো আপনার সব ওষুধ শেষ। কিছু পেলে বস? এই তারগুলো মেসি ঠিক বলেছিল, কেউ এগুলো গাছের আড়ালে ফেলে রেখেছিল। আমি সত্যি বলছি বস, আমি কিন্তু এগুলো আনিনি, আমি কিন্তু কিছু করিনি। আমি জানি এগুলো তোর আনার কথাও নয়। তাহলে কে আনলো? সেটাই তো ভাবছি। বাড়িতে তো ইলেকট্রিকের কোনো কাজও হয়নি, আর এমন কিছু আসেনি যার সাথে এটা আসতে পারে। তাহলে এই বাড়িতে তারের কাজ কে করছিল আর কেন? তাহলে কি করতে হবে বুঝে গেছো তো ভাইটু? শর্ট সার্কিট স্যার। শুধু শর্ট সার্কিট না, এমনভাবে ঘটনাটা ঘটাতে হবে যাতে করে মনে হয় পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট, যাতে ওই ভট্টাচার্য পরিবারের প্রত্যেকে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। স্যার, একটা ছোট শর্ট সার্কিটে কি এত বড় আগুন লাগবে? সেটা ফিগার আউট করাই তোমার কাজ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টপারকে এমনি এমনি এতগুলো টাকা দিয়ে আমি নিয়ে আসিনি। যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে যদি কাজটা করতে পারো তো ভালো, তা না হলে তোমার বোন। আমার বোনকে প্লিজ কিছু করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না স্যার, প্লিজ হাত জোর করছি স্যার। আমি কাজটা করে দেবো স্যার, একদম ঠিক করে দেবো। আমার বোনকে প্লিজ করে দেবো স্যার কাজটা। আমার বোনকে প্লিজ কিছু করবেন না। কিরে, একটু ভাল লাগছে? ব্যথা ট্যাথাগুলো কমলো? তোমাকে জড়িয়ে থাকলে আমার এমনি আর কোনো কষ্ট থাকে না মা। জানিস করি, এই একটা বছর তুই যখন এখানে ছিলি না, তখন আমি রোজ রাতে তোর একটা ছবি আমার বুকের মধ্যে নিয়ে ঘুমোতাম। মাঝে মাঝেই আমি স্বপ্ন দেখতাম তোকে, তুই যেন আমার দরজার কাছে দাঁড়িয়ে আছিস আর মা মা বলে আমায় ডাকছিস। আমি ছুটতে গিয়ে দরজাটা খুলে দেখি চৌকাঠের ওপারে আমার কড়ি দাঁড়িয়ে বলছে, মা এই দেখো আমি এসে গেছি, এসে গেছি। তারপর সেদিন যখন তোকে রাস্তায় দেখলুম না, তখন আমি মনে মনে ভাবলুম, এই দেখো
একবার যখন করি এসেছে, ঠাকুর যখন এখানে এনেছেন, তখন আমার স্বপ্ন সত্যি করে আমার চৌকাটার ওপারেও আমার কড়িকে ঠাকুর ঠিক ফিরিয়ে দেবে।